হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা দেখে নেব দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট ডেভেলপমেন্ট ভার্সেস এনভায়রনমেন্ট। আমরা জানি যে আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এডিটোরিয়ালে কিন্তু এই আর্টিকেলটা এসছে। তোমাদের সামনে আমি আর্টিকেলটা রাখলাম। দেখো, ট্রাভেলড ওয়াটার্স। তো দেখে নেওয়া যাক যে গ্রেট নিকোবর প্রজেক্ট কেন নিউজে আছে এবং এটা ইউপিসির দিক থেকে কি কেন কেন ইম্পর্টেন্ট আছে, কি কি ইনফরমেশনস আমরা ইউপিসির জন্য পড়বো। তো ১ম এই আমরা দেখে নেব যে আমি একটা নিকোবরের কিন্তু একটা পিকচার দিয়েছি এবং এই ছবিটা দেখেই পিকচারটা দেখে কিন্তু আমরা টোটাল ডিসকাশনটা করব। দেখো, এখানে আমি সব পয়েন্ট আউট করা রয়েছে। দেন আমরা দেখে নিই যে এই টপিকটা থেকে ইউপিএসসিতে কিরকম কোয়েশ্চেন আসতে পারে। দেখো যে দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট হ্যাজ ট্রিগার্ড ডিবেটস ওভার ডেভেলপমেন্ট ভার্সেস ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি তো ক্রিটিক্যালি এক্সামাইন। তো দেখে নেওয়া যাক। সো এটা কেন রিসেন্টলি কনটেক্সটে এসছে? কারণ রিসেন্টলি এনজিটি কি করলো যে ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল তারা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে এই প্রজেক্টটাতে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা নিউজে আছে এবং নিউজটা নিয়ে আমরা দেখি। ওকে, এই প্রজেক্টটা শুরুয়াত কিভাবে হলো? গ্রেট নিকোবর প্রজেক্ট তোমরা জানো এটা একটা ইন্ডিয়ান ওশিয়ানে আমাদের যে সবথেকে সাউদার্ন মোস্ট আইল্যান্ড। তো গ্রেট নিকোবর। তো গ্রেট নিকোবরে যে একটা স্ট্র্যাটেজিক লোকেশন, তো সেটাকে রিকগনাইজ করে তার পোটেনশিয়ালটাকে রিকগনাইজ করে নীতি আয়োগ ফার্স্ট এইটা নিয়ে একটা প্রপোজাল দেয় গভর্নমেন্টকে 2021-এ। আচ্ছা, এইখানে যে প্রজেক্টটা হচ্ছে, যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক হবে, তার ইমপ্লিমেন্টিং এজেন্সিকে আন্দামান নিকোবর আইল্যান্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, কতটা এরিয়াতে হচ্ছে? 18% অফ দ্য আইল্যান্ড, 910 স্কোয়ার ফুট। বোঝা গেল? 910 স্কোয়ার ফুটের মধ্যে 166 স্কোয়ার ফুটে এই কাজটা হবে। ওকে। আচ্ছা, কি কম্পোনেন্টস অফ দ্য প্রজেক্ট কি কি আছে? এই যে এতবার শুনছি যে গ্রেট নিকোবর প্রজেক্ট, আইল্যান্ড প্রজেক্ট যেটা, সেটাতে কি কি জিনিস আছে দেখো। যে একটা ওখানে ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল করা হচ্ছে। কন্টেইনারটা কি? ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল কি? আমরা জানি কয়দিন আগে কিন্তু কেরালাতে এরকম একটা ট্রান্সশিপমেন্ট টার্মিনালের উদ্বোধন করা হয়েছে, তৈরি করা হয়েছে। তোমরা সবাই নাম কিন্তু কমেন্টসে জানাবে। তো ট্রান্সশিপমেন্ট টার্মিনাল হচ্ছে যখন বড়, বড় জাহাজ, খুব বড়, বড় হেভি জাহাজ যখন কোনো একটা পোর্টে আসে, এসে সেখানে সে কন্টেনারগুলোকে নামিয়ে দিল। দেন এখান থেকে বিভিন্ন ছোট দেশে বা ছোট যে বন্দরগুলোতে আ হালকা মাঝারি টাইপের যে জাহাজরা এখান থেকে কন্টেনার নিয়ে সেখানে চলে যায়। আমরা জানি যে আমাদের ভারতে কিন্তু ডেপথ ডেপথওয়ালা কন্টেনার যে এরকম ফেসিলিটি কিন্তু খুব কম আছে। এই যে 20 মিটার উপর যে ডেপথওয়ালা যেগুলো আমাদের পোর্টের দরকার হয় সেগুলো কিন্তু খুবই কম আছে। ডেপথ নেই। তো এরকম বড় শিপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের নির্ভর করতে হয় কাদের উপরে? আমাদের নির্ভর করতে হয় সিঙ্গাপুরের উপরে। আচ্ছা, আর কাদের উপর নির্ভর করতে হয়? শ্রীলঙ্কার উপরে। তো এই দুটো দেশ কিন্তু মেজরলি আমাদের যে ট্রান্সশিপমেন্ট যে কন্টেনার আসে, সেগুলোর উপর কিন্তু আমরা এদের উপর ডিপেন্ডেন্ট। তো এই ডিপেন্ডেন্সিটা কাটানোর জন্য নীতি আয়োগ কি বলছে? যে আমরা যদি নিকোবর আইল্যান্ডে যদি আমরা এরকম ট্রান্সশিপমেন্ট টার্মিনাল তৈরি করি, তাহলে বড় জাহাজ এখানটায় আমাদের কন্টেনার নামিয়ে দিল এবং নামিয়ে দিলে কি হবে? এখান থেকে ছোট জাহাজে করে আমরা ভারতের বিভিন্ন বন্দরে নিয়ে যেতে পারবো। বোঝা গেল? তো ট্রান্সশিপমেন্ট একটা টার্মিনাল তৈরি করা হবে। কোথায় তৈরি করা হবে? গ্যালাথিয়া বেতে। এইবার আমরা দেখে নেব ম্যাপে গ্যালাথিয়া বেটা কোথায় আছে। তাহলে ম্যাপ দেখে পড়লে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এইদিকে দেখে নাও যে গ্যালাথিয়া বে, এইখানটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল। এখানটায় আমাদের তৈরি করা হবে। বোঝা গেল? নেক্সট আমরা দেখে নেব যে কি তৈরি হচ্ছে। একটা দেখো, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হবে। বুঝে গেল? আচ্ছা, যদি ট্রান্সশিপমেন্ট পোর্টের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের এড করে দিই। এখানে দেখো যে ক্যাপাসিটি কত? 16 মিলিয়ন টিইউ। টিইউ মানে কি? 24 ইকুইভ্যালেন্ট ইউনিটস। তো 60 মিলিয়ন টিইউ তুমি যদি এটার ক্যাপাসিটিটা একটু কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমাদের সবথেকে বড় যে কন্টেইনার পোর্ট সেটা হচ্ছে জওহরলাল নেহেরু, যেটাকে মুম্বাই পোর্ট বলে বা নভোসেনা পোর্টও বলে। তো জওহরলাল নেহেরু পোর্ট বা মুম্বাই পোর্ট, এর জানো এর ক্যাপাসিটিটা কত? এর ক্যাপাসিটি কিন্তু 10 মিলিয়ন। এর ক্যাপাসিটি হচ্ছে 10 মিলিয়ন, যেটা আমাদের এখন বর্তমানে ইন্ডিয়ান লার্জেস্ট। তো এইটার কিন্তু ক্যাপাসিটি কত করতে চলেছে? 16 মিলিয়ন। তো তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা বড় হতে চলেছে। এই যে এখানে দেখো রয়েছে 16 মিলিয়ন। তো এটা কতটা বড় বুঝতে পারছো? মুম্বাইয়ের থেকেও এখনো, যে মুম্বাই তার 1.5 গুণ বড় পোর্টটা। মুম্বাইয়ের পোর্টে 1.5 গুণ বড়।
আচ্ছা, তারপরে কি আছে? দেখো গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গ্রিনফিল্ড ওখানে কি একটা নতুন করে একটা এয়ারপোর্ট তৈরি করার কথা বলছে। 4000 প্যাসেঞ্জার পার আওয়ার তার ক্যাপাসিটি থাকবে। আচ্ছা, তারপরে দেখো গ্যাস অ্যান্ড সোলার বেসড পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। কারণ যে সিটিটাকে যে নতুন সিটি তৈরি হচ্ছে এটা তো পাওয়ার দিতে গেলে পাওয়ার লাগবে ইলেকট্রিসিটির জন্য। তো সেটা হবে কি গ্যাস অ্যান্ড সোলার বেসড। ওকে, কত মেগাওয়াটে? যে 450। আচ্ছা, তারপরে কি আছে? গ্রিনফিল্ড স্মার্ট সিটি। ওখানে কিন্তু একটা স্মার্ট সিটিও বা টাউনশিপও তৈরি করা হবে 3 লাখ মানুষ বসবাসের জন্য। দেখো 160 স্কোয়ার কিলোমিটারে একটা টাউনশিপ তৈরি হচ্ছে। এখানে 3.5 লাখ রেসিডেন্ট থাকতে পারে, যেটা বর্তমানে এখন কতজন থাকে? 8,000 মানুষ থাকে। তো এটা একটা কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশনও হতে চলেছে। দেখো এখানে ট্যুরিস্ট রিসর্ট সব কিছুই থাকবে। মানে একটা সিঙ্গাপুরের আদলে কিন্তু একটা হাব তৈরি করা হয়েছে। আচ্ছা, সিগনিফিকেন্স কি কি? এটা আমরা বুঝলাম যে কি কি ওখানটা গভর্নমেন্ট প্রপোজ করেছে বা গভর্নমেন্ট ওখানের জন্য কাজ করছে। তো এর সিগনিফিকেন্স গুলো কি কি আসতে পারে সেটা একবার দেখে নেব। দেখো জিও স্ট্র্যাটেজিক সিকিউরিটি। আমরা জানি যে আন্দামান নিকোবরকে বলা হয় আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। আনসিঙ্কেবল মানে কি? যেটা কখনো ডুববে না। আমরা যদি একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কি? যেটা সমুদ্রে বড় জাহাজ যার উপরে এয়ারক্রাফট কিন্তু ল্যান্ডিং করতে পারে আবার উঠতে পারে, এটাকে বলে এয়ারক্রাফট ক্যারিয়ার। তো এটা আনসিঙ্কেবল কারণ কি? এটা একটা তো দ্বীপ, ন্যাচারাল দ্বীপ। তো এখানে যতই বোম দাও, এটা তো বোমবাড়ি হলেও কিন্তু এটা কখনো ধ্বংস হবে না। কিন্তু যদি আমরা যে এয়ারক্রাফট ক্যারিয়ার বানাই এটা কিন্তু মানে মিসাইল অ্যাটাক হলে এটা কিন্তু ডিস্ট্রয় হতে পারে। বাট নিকোবর, আন্দামান নিকোবর কখনো সেটা হবে না। তো সেই জন্য বলছে আনসিঙ্কেবল, যেটা কখনো ডুববে না, সিঙ্ক হবে না। তো এটার জিও স্ট্র্যাটেজি কি আছে? আমরা জানি ওটা মালাক্কা, আন্দামান নিকোবর হচ্ছে মালাক্কা স্ট্রেটের কাছে। তো মালাক্কা স্ট্রেটের যেহেতু কাছে, তো সেহেতু আমাদের ওই পয়েন্টটাকে কন্ট্রোল করতে সুবিধা হবে। আমরা জানি যে 40% অফ গ্লোবাল ট্রেড কিন্তু মালাক্কা স্ট্রেট থ্রুতেই যায়। কাউন্টার ব্যালেন্স চায়না, আমরা জানি স্ট্রিং অফ পালস করছে। চায়না কোথায় কোথায় করছে আমরা দেখো। হাম্বানটোটা এটা কোথায়? শ্রীলঙ্কাতে। গোয়াদর এটা কোথায়? পাকিস্তানে। তো এই যে ও যে স্ট্রিং অফ পালস করে ভারতের চারিদিকে বন্দরগুলোতে নিজের আধিপত্য বিস্তার করছে, তো সেটার কিন্তু একটা কাউন্টার হবে। ট্রাই সার্ভিস কমান্ড। আমরা জানি ভারতের একমাত্র ট্রাই সার্ভিস কমান্ড কোথায় রয়েছে? আন্দামান নিকোবরে। তো এই ট্রাই সার্ভিস কমান্ডকে আরও তার পাওয়ার মজবুত হবে যদি এটার আরও ডেভেলপমেন্ট হয়। দেন কি আছে? দেখো ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্লু ইকোনমি। এটা তো বুঝলাম, এর আগে বুঝলাম যে জিও স্ট্র্যাটেজিক অ্যান্ড মিলিটারি। এবার আমাদের ইকোনমিক দিক থেকে কি কি ইম্পর্টেন্ট আছে দেখো। আমাদের 75% অফ ইন্ডিয়ান কার্গো কোথায় যাচ্ছে? কলম্বো মানে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, এই দুটো দেশে যাচ্ছে। যার ফলে 200 to 220 মিলিয়ন কিন্তু আমাদের রেভিনিউ কিন্তু বাইরের দেশে চলে যাচ্ছে। তো যদি আমরা এই ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি, যেটা তোমাদের আগে বোঝালাম, এটা যদি ভারতেই মানে নিকোবরে করতে পারি, তাহলে কিন্তু আমাদের আরও যে এই টাকাটা বেঁচে যাবে। সেকেন্ড হচ্ছে কি? দেখো গ্যালাথিয়া ওয়ে 20 মিটারের ওপরে তার ডেপথ রয়েছে, ন্যাচারাল ডেপথ রয়েছে। তার ফলে কি হবে কি? যে আমাদের যে বড় বড় শিপমেন্ট কিন্তু আসতে সুবিধা হবে। ব্লু ইকোনমিক গ্রোথ। ব্লু ইকোনমিক গ্রোথ কি আছে? ব্লু ইকোনমি মানে কি? যেটা মেরিন বেস যে গ্রোথ, সেটার কথা বলা হচ্ছে। তো মেরিটাইম ইন্ডিয়া ভিশন 2030, এটা যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ভিশন রয়েছে সেটাকে সাপোর্ট করে। কি কি এর মধ্যে রয়েছে দেখো? শিপ রিপেয়ার, বাংকারিং মানে রিফুয়েলিং, ডিউটি ফ্রি ট্রেড জোন। তো পুরো যে একটা ওশিয়ান রিলেটেড, সি রিলেটেড যে পুরো একটা ইকোনমিক যে একটা ইকোসিস্টেম সেটা তৈরি করা। দেন ট্যুরিজম পোটেনশিয়াল। এটা মালদ্বীপ আর মরিশাস, যেটা যে আমরা জানি যে ওরা সি বেস যে ট্যুরিজম ফেসিলিটিটা দিচ্ছে, সেটাকে আমরা কাউন্টার করবো বা নিজেদেরকে সেটাকে সেই জায়গায় নিয়ে যাব। হাই এন্ড ট্যুরিজম যেটাকে বলা হয়। দেন ডিপ্লোম্যাটিক অ্যান্ড রিজিওনাল লিডারশিপ কী কী আছে? দেখো আমাদের এটা অ্যাক্ট ইস্ট পলিসিকে মজবুত করছে। যে আসিয়ান যে কান্ট্রিগুলো আছে, আমরা আসিয়ান কান্ট্রি কী কী জানি? যে মিয়ানমার, সিঙ্গাপুর, ফিলিপিন্স, এই যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, তাদের সাথে কিন্তু আরও কানেক্টিভিটি মজবুত হবে যদি আমরা নিকোবরটাকে একটা বেস বানাই। দেন নেট সিকিউরিটি প্রোভাইডার মানে কি? আমরা জানি ভারত মহাসাগরে, ইন্ডিয়ান ওশিয়ানের আশেপাশে ইন্ডিয়া কিন্তু নেট সিকিউরিটি প্রোভাইডার। তো যদি আমাদের ওই জায়গাটাতে হোল্ড ভালো থাকে, নিকোবরে যদি আমাদের যে রেসপন্স টিম যদি ওখানে স্ট্রং থাকে, তাহলে আমরা পুরো সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু মানে কুইক, সবার আগে ফার্স্ট রেসপন্ডার হিসাবে কিন্তু আমরা হেল্প করতে পারবো। যেমন দেখো যে HADR, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট ডিজাস্টার রিলিফ,
হঠাৎ দেখা গেল ফিলিপিন্সে কোনো বন্যা হলো বা কোনো ডিজাস্টার হলো, আমাদের ভাবো নিকোবর থেকে যদি আমাদের টিম কুইক তাড়াতাড়ি পৌঁছাতে পারবে নাকি মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে পৌঁছাতে পারবে। তো আমাদের নেট সিকিউরিটি প্রোভাইডারের যে দাবিটা ওটা আরও স্ট্রং হবে। দেন মাল্টিল্যাটারাল ইনফ্লুয়েন্স আমরা জানি, আমরা ইন্ডিয়ান ওশানকে কেন্দ্র করে বিমস্টেক এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন নামে দুটো অর্গানাইজেশন কিন্তু চলছে। তো সেইটাকে আরও আমাদের রোলটা আরও মজবুত হবে। আচ্ছা, তারপর দেখো সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট। এর ফলে 1,00,000 ডিরেক্ট জব প্রোভাইড হবে। আরেকটা কি আছে যে ইনফ্রাস্ট্রাকচারে ইমপ্রুভ হবে। আমরা ভাবতে পারি যে আন্দামান নিকোবর হচ্ছে আমাদের সবথেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট এবং মেইনল্যান্ড থেকে দূরে। তো ওই জায়গাতে যদি ইনফ্রাস্ট্রাকচার এরকম ডেভেলপ হয় যে এয়ারপোর্ট হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তো সেখানেরও কিন্তু রিজিয়নটা ডেভেলপমেন্ট হবে। কিন্তু একটা ছোট্ট জিনিস কিন্তু অ্যাড করে রাখা হয়েছে। দেখো, ইফ ব্যালেন্সড উইথ ট্রাইবাল রাইটস, কারণ আমরা জানি ওখানে ট্রাইবাল এরিয়া ওটা। তো ট্রাইবালস রাইটস যদি আমরা সুরক্ষিত করতে পারি তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারটাও বা সেখানের ইকোনমিক ইমপ্রুভমেন্টটা ঘটবে। আচ্ছা, এই জায়গা থেকে কিন্তু আমরা নেক্সট যেটা কনটেক্সট হতে চলেছে, এখান থেকে পাবো কি ট্রাইবাল রাইটস কি সুরক্ষিত রয়েছে, দেখে নেওয়া যাক। এরপরে দেখে নেব যে কি কনসার্নস অফ দ্য নিকোবর প্রজেক্ট, কি কি কনসার্নস আছে। দেখো, ইকোলজিক্যাল কনসার্নস আমরা জানি ইনফ্রাস্ট্রাকচার, এটা ইউপিএসসির আমরা যে কোনো অ্যান্সার রাইটিং করবো একই জিনিস। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আসবে, তার কনসার্নে কিন্তু ইকোলজি আসবে। বোঝা গেল? আমাদের চারধাম ইয়াত্রাতে চারধাম যে রোড তৈরি হচ্ছে উত্তরাখণ্ড ওদিকে, তো সেখানেও কিন্তু যখন ইনফ্রাস্ট্রাকচার ওখানে হচ্ছিল তো সুপ্রিম কোর্টে কেস গেছিল। সেখানে সুপ্রিম কোর্টে সরকার বলেছিল যে না, আমার ওখান থেকে ব্রহ্মোস সাপ্লাই হবে, ব্রহ্মোস মিসাইল যাবে ওই রোড দিয়ে, তো আমাকে রোড বড় করতে হবে। ইকোলজিক্যালি কনসার্নটাকে গভর্নমেন্ট সিকিউরিটির দিক থেকে কিন্তু দেখিয়েছিল, এবং এখানেও গভর্নমেন্ট কিন্তু সেটা হিসাবেই দেখাচ্ছে যে ওটা হচ্ছে সিকিউরিটির ম্যাটার, সেটা বলেই এনজিটি কিন্তু ক্লিয়ারেন্সটা দিয়েছে। ইকোলজিতে কি কি ইম্পর্টেন্ট হচ্ছে, তো আমি কিন্তু ইমেজ দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, সরকারি হিসাবে 9.5 লাখ মতো ট্রি কাটিং হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সপার্টসরা বলছে যে 30 লাখ মতো ট্রি কাটিং হবে, এবং 130 স্কোয়ার কিলোমিটার ট্রপিক্যাল রেইন ফরেস্ট কিন্তু একদম পুরো নষ্ট হয়ে যাবে। এটা একটাকে। আচ্ছা, যদি ট্রি আর ফরেস্ট যদি ডিস্ট্রয় হয় তাহলে আমরা জানি তার সাথে সাথে কিন্তু অনেক জীবজন্তু স্পিসিসেরও ক্ষতির মুখে পড়ে। আচ্ছা, আর কি কি জিনিস হতে পারে, দেখো এন্ডেঞ্জার্ড কিছু স্পিসিস তারা খুবই প্রবলেমেটিক হবে, যেমন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জায়ান্ট লেদারব্যাক টার্টেল। এটা হচ্ছে গ্যালাথিয়া ফেস হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট নেস্টিং সাইট। এই যে জায়ান্ট লেদারব্যাক টার্টেল রয়েছে, তাদের সব থেকে বড় নেস্টিং সাইট ইন ইন্ডিয়া হলো এই গ্যালাথিয়া বে। আমরা গ্যালাথিয়া বে কিন্তু অলরেডি দেখে নিয়েছি কোথায়, সব থেকে সাউথে। তো এই যেটা দেখো লেদারব্যাক টার্টেল। এরপরে দেখো কার প্রবলেম হচ্ছে, যে নিকোবর মেগাপড হচ্ছে কি একটা, দেখো পাহাড়ি বার্ড, ঠিক আছে, এন্ডেমিক মাউন্ট বিল্ডিং বার্ড। তো এই যে এটা হচ্ছে নিকোবর মেগাপড, এদের প্রবলেম হবে। নিকোবর ম্যাকাক, এটা হচ্ছে লং টেইলড ম্যাকাক, এই যে এটা হচ্ছে লং টেইলড ম্যাকাক, ঠিক আছে, এদের প্রবলেম হবে। দেন কোরাল রিফ, যদি ড্রিলিং হয় না ওশিয়ানে, তখন কি হবে, যে কোরালসগুলো রয়েছে, কোরাল রিফ ম্যানগ্রোভ, ওগুলো কিন্তু ধ্বংস হবে। এটা হচ্ছে ইকোলজিক্যাল হলো। এবার ট্রাইবাল এসে যায়, কারণ ওটা তো মেনলি আমরা জানি ট্রাইবাল এরিয়া। তো ট্রাইবালদের কি কি হচ্ছে দেখো, থ্রেট টু পিভিটিজি। পিভিটিজি জানি আমরা কি, পিভিটিজির ফুল ফর্ম কি, তোমরা কমেন্টস করবে। আচ্ছা, তা কোন কোন ট্রাইবালসে দেখো, সোমপেন, নিকোবারিস, ওকে। তো পিভিটিজির কি ফুল ফর্ম আছে, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। তো আমাদের কটা পিভিটিজি গ্রুপ আছে, অপশান দিয়ে রেখেছি, 14, 18, 20, 22। তোমরা সবাই কিন্তু কমেন্টে বলবে আমাদের কটা পিভিটিজি, মানে কটা ট্রাইবস এই পিভিটিজির মধ্যে রয়েছে, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। আচ্ছা, তারপরে দেখো যে কনস্টিটিউশন লিগাল ভায়োলেশন, কী কী ভায়োলেশন হচ্ছে, বলছে এফআরএ অ্যাক্টে যে 2006 রয়েছে, যে এইটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে, এটাকে বাইপাস করা হচ্ছে। আর কি আছে, আর্টিকেল 338A, এর ফলে এই আর্টিকেল কি কাকে স্ট্রং দিচ্ছে, মানে সাপোর্ট করে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। তো এটার কিন্তু মানে এর ম্যান্ডেট বা এই কনসালটেশন নেওয়া হয়নি, হলো। আচ্ছা, কালচারাল জেনোসাইড কি বলছে, যে ওখানে তখন 80,000 ইন্ডিজিনাস পিপল রয়েছে, মোস্টলি ইন্ডিজিনাস। তা সেখানে যদি 3.5 লাখ আউটসাইডার আনা হয়, তাহলে তো কালচারালি তাদের আর ইন্ডিজিনাস কোনো কালচারই থাকবে না, আউটসাইডই আউটসাইডারই ভরে যাবে। তো বলছে কালচারাল জেনোসাইডও এটাকে বলা হচ্ছে। আর কি বলছে, যে জিওলজিক্যাল অ্যান্ড ডিজাস্টার ভালনারেবিলিটি।
আমরা জানি যে আন্দামান নিকোবর কিন্তু সিসমিক জোন 5 এ রয়েছে। তো সেটা সবসময় কিন্তু একটা আর্থকুয়েক প্রবণ একটা এরিয়া। আরেকটা কি আছে টেকটোনিক সাবসিডেন্স। 2004 এ যে আ ওখানে খুব সুনামি হয়েছিল তার ফলে গ্রেট নিকোবরের যে প্লেটটা সেটা কিন্তু 15 ফিট পার্মানেন্টলি সিঙ্ক করে গেছে। পার্মানেন্টলি সেটা ভেতরে চলে গেছে। তো এটা কিন্তু বলছে যে এক্সপেনসিভ এরকম এক্সপেনসিভ প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করে। আচ্ছা রেগুলারিটি অ্যান্ড ইনস্টিটিউশনাল গ্র্যান্ট তার মানে কি? যে বলছে ইআইএ যে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আমরা জানি প্রতিটা বড়, বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইআইএ রিপোর্ট আসে। বলছে ওটাতেই কিন্তু ফ্লস রয়েছে। ওকে? ডিনোটিফিকেশন বলছে গভর্নমেন্ট গ্যালাথিয়া বে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাকে ডিনোটিফাইড করেছে এবং অনেক ট্রাইবাল রিজার্ভ এরিয়াগুলোকে পার্শিয়ালি ডিনোটিফাই করেছে। তো এটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর। দেন ওয়ে ফরওয়ার্ড দেখে নিই যে কি করা যেতে পারে। দেখো বলছে এফেক্টিভ কোরাল ট্রান্সলোকেশন আমরা জানি বায়োরক টেকনোলজির মাধ্যমে আমরা আবার কোরাল বিল্ড করতে পারি। তো ওই টেকনোলজি ইউজ করে বলছে যে কোরালকে রিস্টোর করো। নেচার বেস কোস্টাল ডিফেন্স আমরা জানো এই যে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার ইউজ করি সামথিং আরও ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করা ঠিক আছে? তো রিস্টোর করি। দেন হেলথ সেফগার্ড। আচ্ছা যদি ইন্ডিজিনাস পপুলেশন আমরা জানি যে আইল্যান্ডে ইন্ডিজিনাস পপুলেশনে যদি বাইরের লোকেরা আসে সেক্ষেত্রে তাদের ইমিউনিটি কিন্তু প্রবলেম এসে যায়। বাইরে আমাদের অনেক ভাইরাস নিয়ে আমরা ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে যাই যেটা ইন্ডিজিনাস পপুলেশন কিন্তু ইমিউন না। তো সেক্ষেত্রে কিন্তু হেলথ সেফগার্ড থাকা দরকার। একটা ডিসট্যান্স মেইনটেইন করা দরকার যে লিমিটেড কনট্যাক্ট স্ট্যাটাস মেইনটেইন করতে ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট। আচ্ছা যে ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে সবই এনভায়রনমেন্টাল যে পয়েন্টসগুলো, কনসার্নগুলো মেনে হচ্ছে কিনা তার জন্য একটা ওভারসাইট গ্রুপ তৈরি করা দরকার এবং সেখানে কিন্তু ট্রাইবাল রিপ্রেজেন্টেটিভসও দেন পাবলিক ডিসক্লোজার বলছে হাই পাওয়ার্ড কমিটি যে একটা রিপোর্ট বানিয়েছিল যে কি ইমপ্যাক্ট রয়েছে। তো ধরে নিলাম যে যেগুলো কনফিডেন্সিয়াল কথা আছে সেগুলো বাদ দিয়ে যে এনভায়রনমেন্টের নন কনফিডেন্সিয়াল, নন মিলিটারি, নন সেনসিটিভ যে পোর্শনগুলো আছে সেগুলো রিভিল করা। এবং ক্লাইমেট রেজাইলেন্ট ইঞ্জিনিয়ারিং আমরা যখন ওখানটায় বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, তখন যেন সেইটা আর্থকুইকটাকে ঝেলতে পারে। তো সিসমিক জোন 5 এর মতো করে যেন আমরা বানাই। যে মানে ওটাকে যেন সহ্য করতে পারে। দেন কনক্লুশনে দেখা যাবো যে ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজিক ডেপথ উইথ ইকোলজিক্যাল সেন্সিটি দ্য প্রজেক্ট মাস্ট এভলভ গ্রিন মেরিটাইম হাব। এটা তো গ্রিন মেরিটাইম হাব বানানোর জন্য করা হচ্ছে। বলছে আর কি যে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং আর ট্রাইবাল ইনক্লুসিভ গভর্নেন্স যদি আমরা নিয়ে এই প্রজেক্টটাকে করতে পারি তাহলে কিন্তু আমরা ইন্দো প্যাসিফিক ইন্দো প্যাসিফিক যে লিডারশিপ উইথ হাই ভ্যালু বায়োডাইভার্সিটি কনভারসেশন করতে পারবো। মানে দুটো জিনিসকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে আমরা কি চাইছি ইন্দো প্যাসিফিক লিডারশিপ করব। আরেকটার সাথে হচ্ছে বায়োডাইভার্সিটি কনভারসেশন। এই দুটোকেই কিন্তু আমরা একটা ব্যালেন্সিং আউট করতে পারবো। তো এই কনটেন্টটা কিন্তু এই ইংলিশে দেখলাম এই কনটেন্টটা কিন্তু আবার আমরা বেঙ্গলিতেও প্রোভাইড করেছি। দেখো গ্রেট নিকোবর প্রকল্প উন্নয়ন বনাম পরিবেশ। ওই টোটাল কনটেন্টটা কিন্তু বেঙ্গলিতেও পেয়ে যাবে। তো যারা বাংলাতে ইউপিএসসি প্রিপারেশন করছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু একমাত্র রাইস আইস যে কিনা এটা কনটেন্টটা ইংলিশে প্লাস বেঙ্গলিতে দেয়। আমরা জানি বেঙ্গলিতে কিন্তু কোনো কনটেন্ট পাওয়া খুবই মুশকিল ইউপিএসসি স্ট্যান্ডার্ডে। সেটা আমরা প্রোভাইড করছি। আচ্ছা এই কনটেন্টটা পড়ার পরে তোমরা কি করবে যে এই কোশ্চেন যেটা আমরা দিয়েছি এই কোশ্চেনটা অ্যাটেন্ড করবে। এই কোশ্চেনটা অ্যাটেন্ড করে আমাদের ওয়েবসাইটে আপলোড করবে। আমরা এটার এভ্যালুয়েট করে দেবো। আচ্ছা এই যে ভিডিওটা সাথে প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেইনের ভিডিও কিন্তু আসবে এবং তোমরা ওই ভিডিওগুলোকেও দেখে নেবে। আর ইউপিএসসির প্রিলিমসের প্রিপারেশন আশা করি ভালোই চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্ট। থ্যাংক ইউ।